বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা শুধু ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই। তোমরা এই আন্দোলনে যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে, শক্তি থাকে, সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে। কোনো ব্যক্তি যদি অবদান রাখে, যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকা রাখা উচিত, তার নাম রাখতে হবে। কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রামগঞ্জ সব জায়গায়। এটা হলো অভাবনীয়। এটা না হলে হাসিনার পতন হতোই না, সবাই কচুকাটা হয়ে যেত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিহাস, গণ অধিকার পরিষদের ভিপি নূর সহ রাশেদ এবং তারেক, তারা এখন বিএনপির কাছে বিক্রি হয়েছেন কত টাকায় সেটা অনুসন্ধান করতে যেয়ে দেখা গেছে তারা এখন সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং কত লাখ কত কোটি টাকার জন্য বা কত স্বার্থের জন্য এই কাজটি করেছে আজকে বিস্তারিত আদ্যপান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে এই কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যেটা আপনাদেরকে শুনিয়েছি ভিডিওর শুরুর আগে থেকে, এখন বিস্তারিত আলোচনা করব আপনাদের নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসী কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। আমি অনেক দিন যাবত আপনাদের কাছে ভিডিও নিতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই, ভিডিও দেখাতে পারি নাই। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন যে গণ অধিকার পরিষদ, যে নেতারা যারা পরিপক্কতায় আসতে পারে নাই, রাজনৈতিক একটা বয়স থাকে, একটা পরিপক্কতা থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, একটি ম্যাচিউরিটি থাকে, কিন্তু তাদের বয়সটা দেখেছেন, তাদের চলাফেরা দেখেছেন, তাদের কথাবার্তা দেখেছেন। অনেকেই বিকাশ নূর নামে পরিচিত করেছেন, অনেকেই বিভিন্নভাবে জালিয়াতি রয়ের এজেন্ট বা মোসাদের এজেন্ট এভাবে বলেও অনেকেই পরিচিতি লাভ করিয়েছেন বিকাশ নূরকে। সেক্ষেত্রে আমরা আজকের বিষয়টি আপনাদের কাছে পরিচিত করাতে যাচ্ছি যে এই নূর তিনি যে বাহিনী গঠন করেছেন, তারেক, রাশেদ এবং নূর আপনারা জানেন, এবং এর সাথে ফারুক জড়িত আছেন। এখন কি বলছেন? তারা বলছেন 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙায় তাদের খুবই লেগেছে। তারা ভাঙতে চাচ্ছে যে এই সরকারের, অর্থাৎ ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূসের বাড়ি, উপদেষ্টাদের বাড়ি বা এই যে সমন্বয়ক নাহিদ আসিফের বাড়ি, এদের বাড়িকে যদি ভাঙা হতো তাহলে হয়তো আরও ভালো হতো। কিন্তু ওরা 32 নম্বরের বাড়ি ভাঙাতে ওরা খুব বেশি খুশি হতে পারেনি, আরও বিতর্কিত বা বিরূপ মন্তব্য করেছে। এখন আমিও সে একই কথা বলছি। কোন কথা বলছি? যে 32 নম্বরের বাড়িটা ভাঙা আমিও সমীচীন মনে করছি না। কেন? যদি সেটা যৌক্তিক হয়, অযাচিত না হয়, কালো টাকার না হয় এবং সেটা অন্যায়ের একটি আঁকড়াখানা না হয়, তাহলে সেটার পক্ষে আমি আমার সীমাবদ্ধতা থেকে, আমার ব্যক্তিগত মতামত থেকে তার পক্ষেই। কিন্তু যদি সেটা আয়নাঘর হয়, যদি সেটা কালো টাকার হয়, যদি সেটা লুটের টাকায় হয়, যদি সেটা জবরদখল হয়, তাহলে আমি এর পক্ষে যেটা ভেঙে বা এটাকে ভেঙে এখানে টয়লেট অথবা কোনো কিছু করা হোক, যেটা মানুষের কাছে ইতিহাস, মানুষের কাছে কী হবে, এটা একটা মানে মনে রাখার মতো ঘটনা ঘটে যাবে। আজকে তাদের বক্তব্যটি শুনে তাদের বাবা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মানে বাংলাদেশ জাতীয়তাবাদীর ভাইস চেয়ারম্যান মানে মহাসচিব, তিনি বলছেন যে এই ছাত্ররা যে আন্দোলন করেছেন এখানে সরাসরি আমাদের কোনো আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। আজকে তারেক বলছেন, গণ অধিকারে তারেক বলছেন না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। আবার সেই ভিপি নূরের দল রাশেদ খান বলছে হ্যাঁ এখন এই বিএনপি সব কিছু। আবার সেই ভিপি নূরি একই কথা বলছেন, ফারুকও একই কথা বলছেন, কিন্তু এদের কারোর কথায় কোনো মিল খুঁজে পাচ্ছে না। তারা একসময় বিএনপিকে ভালো বলতো, কিছুদিন খারাপ বলতো, আবার জামাতকে অনেক বেশি ভালো বলতো, প্রাসঙ্গিক বলতো। আমরা নিজেরা জামাত শিবিরকে বলে নিজেদের মধ্যে ট্যাগ লাগাতে চাচ্ছে যে আমরা নিজেরাই জামাত শিবির, জামাতের কাজ এই শিবিরের কাজে এই কাজগুলো যদি ভালো হয় এবং এটাকে যদি আওয়ামী লীগ সরকার এই করে তাহলে আমি নিজেই জামাত শিবির এভাবে বলতে। আর এখন সে জামাত শিবিরের বিরোধিতা করে, মানে সেটাকে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে কোনো জিনিসের আমি একটা জিনিস প্রবাদে শুনতাম বা আমাদের গ্রাম্য ভাষা যেটা বলতো যে এক মাঘে শীত যায় না, শীত বারবার আসে, একটি প্রবাদ। দ্বিতীয় আরেকটি প্রবাদ শুনতাম, যদি কোনো ব্যবসায়িক মানে কোনো দোকানদার যদি ব্যবসা করে তাহলে 3 কার্তিক যাওয়া লাগবে, মানে 3টি কার্তিকের মাস যাওয়া লাগবে, মানে অভাব অনটনের বিষয় অনুযায়ী। যদি আপনি 3 কার্তিক পার হতে পারেন তাহলে আপনার ব্যবসাটা সুন্দর থাকবে বা ব্যবসাটা একটু স্থায়িত্ব লাভ করবে। আজকে গণ অধিকারের পরিষদের যে বিষয়টি, তাদের নেই কোনো দেশে কমিটি, নেই লিয়াজু, নেই কোনো সক্রিয়তা, নেই কোনো অ্যাক্টিভিটিস। একবার বিএনপির কাছে বিক্রি হয়, একবার আওয়ামী লীগের চামচামি করে।
একবার আওয়ামী লীগের কাছে বিক্রি হয়, একবার বিএনপির নেতাদের সাথে হাত মিলায়, আবার মাঝে মাঝে তরমনের কাছে যায়, মাঝে মাঝে এদিক সেদিক করে কিছু টাকা পয়সা কামায়। তাদের যে অভ্যাস, পুরনো অভ্যাস, সেটা হচ্ছে বিকাশে টাকা নেওয়া, ব্যাংকে টাকা নেওয়া, বিভিন্নভাবে টাকা নিয়ে তাদের এই অর্থকে আরও বেশি সবল করা, এটা তাদের কাজ ছিল। তারা পূর্বে যখন আন্দোলনের নামে মানুষকে ধোঁকা দিত, মানে আই ওয়াশ করতো, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যারা বিদেশে বসবাস করে, যারা প্রবাস জীবনযাপন করে, অনেক তারা রাজনৈতিক নেতাদের কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে তারা এমন এক পরিস্থিতি হয়ে গেছেন, এই স্বার্থ, অর্থর লোভ আর ভুলে থাকা তাদের পক্ষে আর সম্ভব না। মহাসচিব তিনি বলছেন যে আন্দোলনে সরাসরি আমরা জড়িত না, ছাত্ররা জড়িত। আর তাদের এখন চামচা, নতুন চামচা হয়েছেন, তারা বলছে যে আমরা জড়িত না, এখানে জড়িত তারেক রহমান। তারেক রহমান তাকে বিদেশি বসে, তিনি কিভাবে জড়িত হতে পারে? তার কি ইঙ্গিত আছে, কিভাবে বললেন? এদিকে ছাত্র শিবির বলছে যে আন্দোলনের 5 তারিখের যে প্রোগ্রাম সেটা ছিল 6 তারিখে। আমরা দেখে শুনে বুঝলাম যদি এটাকে 5 তারিখে না করা হয় তাহলে এই সরকারকে হটানো সম্ভব না। তারা কি বলছে? ছাত্র শিবির বলছে আমরা সমন্বয়কদের সাথে কথা বলে, সমন্বয়ক যারা আছি তাদের সাথে কথা বলে বললাম 6 তারিখে প্রোগ্রাম হবে না, আজকে লং মার্চ গণভবনমুখী হবে 5 তারিখে। এটা 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে করা হচ্ছে। এবং কেন করা হচ্ছে? যদি লেন্দি করা হয় আমাদেরকে মেরে আরও আবার তারা দুর্বল করে আবার সামনে এগোবে এবং তারা ক্ষমতা থেকে যাবে না। তাই এই পরিবর্তন আনতে গেলে এখনই আমাদের কাজ করতে হবে, 6 তারিখের কাজ 5 তারিখেই সেরে ফেলতে হবে তাড়াহুড়ো করে। ছাত্র শিবির বলছে। কাদের কথা আপনি বিশ্বাস করবেন? আপনি চামচাদের কথা বিশ্বাস করবেন, বিকাশ নোটদের কথা বিশ্বাস করবেন, না লুটের কথা বলছে বিশ্বাস করবেন, না স্বার্থবাদের কথা বিশ্বাস করবেন? যাদের নেতা রুহুল কবির রিজভী বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম না, সরাসরি জড়িত ছিল ছাত্ররা, সমন্বয়করা। এই কথাটি রুহুল কবির রিজভীও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। কিন্তু নতুন চামচা হয়েছে, নতুন স্বার্থ পেয়েছেন, তারা এখন বলছে বিএনপি জাতীয়তাবাদী না হলে এই সরকার পতন করা কোনোভাবে সম্ভব হতো না। কি মামার বাড়ির আবদার করছে? কত টাকা পেয়েছেন, কত কোটি টাকা দিয়েছেন, এটা হচ্ছে ব্যবস্থা। এই জন্য বলছি যে একটা স্থায়িত্ব, পরিপক্কতা একটা সময়ের ব্যাপার। যে কোনো ব্যাপারে একটু ম্যাচুরিটি না হলে সে কাজে কখনোই সান্ত্বনা, সে কাজে কখনো স্থায়িত্ব, সে কাজে কখনো মসৃণ হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রবীণ একটি দল জামাত ইসলামী, এবং 1978 সালে জাতীয়তাবাদী গঠন হয়েছে দল, কিন্তু 77 সালে ছাত্র শিবির গঠিত হয়েছিলেন। আজকে একটি চমক দেখিয়ে দিল যে ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারিতে যে কাজটি করেছেন সেই কাজটি ছিলেন একটি ইতিহাস, এবং সেটা ছোট্ট একটি ঘটনা। মাত্র 6 জন সদস্যকে নিয়ে বা 7 জন সদস্যকে নিয়ে সেই দিন শুরু করেছেন ছাত্র শিবিরের যাত্রা কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। আর সেই ছাত্র শিবির সেখান থেকে 77 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালে এসে সেই কেন্দ্রীয় জামে মসজিদে আবার নতুন করে পরিবেশন করে, নতুন করে আয়োজন করে তাক লাগিয়ে দিলেন। শুধু তাই না, শুধু তাই করে নাই, সেই ছাত্র শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার প্রথম কাজ করেছেন ফজর নামাজ, প্রথম কাজ করেছেন ফজর সালাত পড়ে তারপরে তাদের অধিবেশন শুরু করেছেন। পৃথিবীর মধ্যে কোন ইতিহাস এভাবে বদলানো যায়? কোন ইতিহাসকে আপনি ভুলে যাবেন? এত মার্জিত, সমাবিত, সুশৃঙ্খল এবং সাংগঠনিক মানে লিয়াজু এ কোন দেশে আছে, কোনভাবে আছে? এশিয়া মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির সেখানে স্থান দখল করে রেখেছে। আপনি যাকে যত জুলুম করবেন, যত নিপীড়ন করবেন, যত হত্যা করবেন, যত বন্ধ করার চেষ্টা করবেন, সেটা যত বাস্ট হবে। কেন বাস্ট হবে? আপনি কোনো কিছুকে আবদ্ধ করবেন যখন যেটার প্রতি আকর্ষণ বেশি হবে। মানুষ ঠিক সেই কাজটি করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আজকের ভিডিও ধৈর্য না ঘটিয়ে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখাবে আগামী কোনো ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওতে আপনার মন্তব্য করবেন এবং জানিয়ে দেবেন বিষয়বস্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।